সুমিস লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তো 15 আগস্ট, তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা যেন নিজের স্বাধীন চেতনভাবে বাঁচতে পারো, সেটা হচ্ছে আশা করি। আর হচ্ছে সকালবেলা সিদ্ধ ভাত খাই, তো তার জন্য ভিন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর গতকাল হচ্ছে আমাদের এখানে ছিল হাটবার, তো সেখান থেকে তোমাদের দাদাভাই দেখো কত বাজার করে নিয়ে এসছে। আমি বলেছি যে আমরা দুজন মানুষ, তো এত বাজার কেন করছো তুমি? বলছে যে হাটে গেলে তোমার সবই কিনতে ইচ্ছা করবে, তখন মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো মোটামুটি দেখো এখানে আমও নিয়ে এসছে, আমি আম খেতে ভালোবাসি, সিজন না তবুও নিয়ে এসছে। এখানে রসুন আছে, টমেটো, এটা উচ্ছে, পটল, ঢেঁড়স, একটা কবিতা আছে না, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, তো সেটাই মনে পড়ছিল এই সবজিগুলো দেখে। তো আমি আমার জায়ের মেয়ে একসাথে হচ্ছে সবগুলো গুছিয়ে নিচ্ছি। ও আমাকে প্রচুর হেল্প করে, ভিডিও করতে হেল্প করে, তো সবজি গোছাতে হেল্প করছিল, তো আমরা দুজন গুছিয়ে নিচ্ছি। তো আজ তো 15 আগস্ট, তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, শরীরটা ভালো নেই, তো ওর জন্য একটু মাংস এনেছে, তো নিজেই হচ্ছে ধুতে চলে গেছে। তো হচ্ছে ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসে পেঁয়াজ কাটতে। আমাকে বলছে তোমার কোনো কিছু করতে হবে না, তুমি পারলে একটু ভিডিও করো, তোমার ভিডিওটা একটা বাড়বে, সেটাই বলছে আর নিজে কাজ করছে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছে। আর হচ্ছে এটা মশলা আমি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, আর এটা হচ্ছে শুকনো খোলায় জিরেটা ভেজে মানে গুঁড়িয়ে রেখেছে। আর আমার জায়ের মেয়ে একটা বাতাবি লেবু কেটে নিয়ে এসে বললো যে তুমি খাও, এটা খেলে ভালো হবে। তো ও আর আমি বাতাবি লেবু খাচ্ছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে যে মাংস যে মশলাটা করেছিলাম সেটা কষিয়ে নিচ্ছে। আমি একটু ধনে দিয়েছিলাম মশলাতে, মানে পেঁয়াজ আদা রসুন নর্মালি যেগুলো মশলা থাকে তার সঙ্গে একটু ধনে অ্যাড করেছিলাম, ধনে খেতে ভালো লাগে আমার। তো তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে। আমি না মাংসটা রান্না করি সব মশলা একভাবে ম্যারিনেট করে তারপর রান্না করি, তবে তোমাদের দাদাভাই দেখলাম মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়েছে। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমার দিদা জানো, বিয়ের আগের কথা বলছি, মাংস কষানোর সময় আমাকে ডাক দিত, এই খেয়ে যা। তো সেটা দেখে ভালো লাগলো যে আমার বড় আমার কত কথা বোঝে, কষ্ট বোঝে, যে আমার বউটা খেতে ভালোবাসে, তো তার জন্য কষানো মাংস আমাকে দিয়েছে। আমি আমার জায়ের মেয়ে বসে বসে খাচ্ছি, আর তোমাদের দাদাভাই রান্না করছে। তো তারপর দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে। খুব ভালো মাংস রান্না করে তোমাদের দাদাভাই। তো মাংস হয়ে গেছে, এটা ফাইনাল লুক মাংসের। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, তারপরে পড়াতে গেছি, সেখান থেকে বেরিয়ে এসে দিদার কাছে গেছি। দিদা দেখে আমার জন্য ভুট্টা সিদ্ধ করে রেখেছে, তা আমি আর আমার দিদা ভুট্টা খাচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটু কমেন্ট করে যেও।